টি-20 বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ঠিক করেছে নাকি ভুল? সে প্রশ্নের উত্তরে তর্ক আছে অনেক। তবে জয়ের পাল্লা ভারী না হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপাতত হারেনি। বিপরীতে গলা চড়ানো আইসিসি আর তার আড়ালে ভারতকেই নতজানু হতে হয়েছে। লসের খতিয়ান লক্ষ্য করতে চায়নি আইসিসি, তাই বিসিবিকে ডেকে পিসিবিকে রাজি করিয়ে আপাতত একটা উইন উইন সিচুয়েশন তৈরি করেছে, যাতে মুখ রক্ষা করা যায়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি স্পষ্ট করে জানিয়েছে যে 2026 সালের টি-20 বিশ্বকাপে খেলতে না পারলেও বাংলাদেশের উপর কোনো আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না। আইসিসির এই সিদ্ধান্ত এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান আলোচনার প্রেক্ষাপটে। পাকিস্তান সরকার আগেই জানিয়ে দিয়েছিল তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারত পাকিস্তান গ্রুপ ম্যাচ বয়কট করতে পারে। সেই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার বিষয়টি বড় ভূমিকা রেখেছিল। ফলে পুরো পরিস্থিতি আইসিসির জন্য এক জটিল কূটনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়। আইসিসির বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ডিসপিউট রেজুলেশন কমিটিতে যাওয়ার অধিকার রাখে এবং সেই অধিকার অক্ষুণ্ণ থাকবে। তবে আইসিসি পরিষ্কার করে দিয়েছে, এই ইস্যুতে তারা শান্তির পথে হাঁটছে না, বরং সহযোগিতা ও সমাধানের নীতিতে এগোচ্ছে। এখানেই শেষ নয়। আইসিসি আরও ঘোষণা করেছে 2031 সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাবে। উল্লেখযোগ্যভাবে ওই ওয়ানডে বিশ্বকাপ ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা। আইসিসির মতে এটি বাংলাদেশের আয়োজক হিসেবে সক্ষমতার উপর তাদের আস্থারই প্রতিফলন। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ক্রিকেটের স্বার্থে সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি। বাংলাদেশ, পাকিস্তান অন্যান্য বোর্ডের সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি। প্রসঙ্গত, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আসে সরকারের ভ্রমণ অনুমতি না পাওয়ার কারণে। বাংলাদেশের পক্ষ থেকে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেয়া হলেও আইসিসি বোর্ড সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তের পেছনে ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন এবং আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাও প্রেক্ষাপট হিসেবে বিবেচিত হচ্ছে, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। বাংলাদেশের বাদ পড়ার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন পাকিস্তান জানায় তারা ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলবে না। এই অবস্থায় আইসিসির সঙ্গে আলোচনায় বসে পিসিবি। পাকিস্তানের দাবি ছিল, বাংলাদেশের সঙ্গে হওয়া আচরণের কোনো সমাধান না হলে তারাও ভারত ম্যাচে মাঠে নামবে না। রবিবার লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বৈঠকে বসেন। সেই বৈঠকের পরে বাংলাদেশ ইস্যুতে আইসিসির অবস্থান পরিষ্কার হয়। এসব কথায় আপনার মনে হতে পারে, বাংলাদেশ জিতল কই? উত্তর হচ্ছে, গোটা ক্রিকেট আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশ কোনো শাস্তি পাচ্ছে না, এটাও বড় বিজয়। আর এই ঘটনার পেছনে রয়েছে আইসিসি আর ভারতের পরাজয়। আইসিসির নতজানু হওয়া মানেই এখানে ভারতের ইগো ভেঙে চুরমার হওয়া। বৈশ্বিক দিক থেকে ভাবলে যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে বসানোই যেমন ইরানের বড় সফলতা, এখানেও বাংলাদেশের অবস্থাও তাই। বাংলাদেশ লড়েছে গোটা সিস্টেমের বিরুদ্ধে।